একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে 9 সেকেন্ড আগেও জানে না কার কখন মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার, যারা হলো নেক আমল করেছে, আল্লাহর প্রিয় গোলাম হয়েছে, তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান বেঈমান, এদের মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। পা থেকে মাথা পর্যন্ত রুহটা ছোটাছুটি করবে। দেখেন না, চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে মারা যায় কত মানুষ। মৃত্যুর স্বাদ গ্রহণ করে দেখে মনে হয় আহারে কি ভয়ঙ্কর ভাবে বিদায় নিতেছে। এ বাজার, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থাকার জায়গা না। হে যুবক, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, সেদ্ধ ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে।